আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের সূরা বনী ইসরাঈলের মধ্যে মানব জাতির জন্য একটা সতর্ক সংকেত এবং একটা বিশেষ লক্ষণ এবং আলামতের কথা বলেছেন। ওয়াইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا। আল্লাহ বলেন যে আমি যখন কোন কওমকে, কোন জাতিকে, কোন এলাকাকে ধ্বংস করতে চাই, আযাব দিয়ে হালাক করে দিতে চাই, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করি আগে। সেটা হলো সেই এলাকার অবাধ্য, খোদাদ্রোহী, নাফরমান যারা রয়েছে তাদেরকে আমি আল্লাহ সুযোগ করে দেই, অবকাশ দিয়ে দেই। কিসের অবকাশ? ফাফাসাকু ফিহা, তারা এলাকার মধ্যে, জাতির মধ্যে তারা নাফরমানি করতে থাকে, খোদাদ্রোহিতা করতে থাকে, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘন করতে থাকে। আর এভাবে সীমা লঙ্ঘন করতে করতে ফাহাক্কা আলাইহাল কওল, সেই এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আসা অবধারিত হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, আর তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আযাব আমি নাজিল করি, সেই আযাবের মাধ্যমে গোটা দেশ, গোটা এলাকা, গোটা জাতি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এটা হলো একটা লক্ষণ, একটা নিদর্শন। কিসের? আল্লাহর পক্ষ থেকে আযাব আসার। কোন এলাকায়, কোন দেশে, কোন সম্প্রদায়ের মধ্যে আল্লাহর নাফরমানির সীমা লঙ্ঘন হওয়া, এটা হলো একটা পূর্বাভাস, একটা সতর্ক সাইরেন, সংকেত। এটা কিসের সংকেত? যে যদি এই কওম এবং এই সম্প্রদায় তারা যদি সজাগ না হয়, তারা যদি সতর্ক না হয়, তাহলে যে কোনো মুহূর্তে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। আর আল্লাহর আযাব যখন আসে, তো আল্লাহর আযাবের একটা ধর্ম আছে, স্বভাব আছে। কি ধর্ম? যে আল্লাহর আযাব শুধুমাত্র গনে গনে অপরাধীদের মাথার উপর পড়ে না, বরং আল্লাহর আযাব যখন আসে, তখন আল্লাহর আযাবে অপরাধীরা যেমন ধ্বংস হয়, নাফরমানরা যেরকম ধ্বংস হয়, নাফরমানদের আশেপাশে যারা থাকে তাদের কাঁধের উপরে আল্লাহর আযাব পতিত হয়। এটা হলো আল্লাহর আযাবের ধর্ম। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাস বর্ণনা করেছেন যে আল্লাহর আযাব আসলে কি অবস্থা হয়। واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون। আল্লাহর কোরআন বলেছে পূর্ববর্তী এক সম্প্রদায়ের ইতিহাস। বনি ইসরাইলের কোন এক সম্প্রদায়, তারা বসবাস করত সমুদ্রের উপকূলে। কোথায়? সমুদ্রের উপকূলে, সমুদ্রের তীরে সেই জাতির বসবাস ছিল। তাদের জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল সমুদ্র থেকে মাছ শিকার করা। ইনকাম সোর্স কি ছিল? সমুদ্রের মাছ শিকার করা। তো তারা সমুদ্র থেকে মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করত। এটা ছিল সেই সম্প্রদায়ের ব্যবস্থা। আল্লাহর পক্ষ থেকে তাদের উপর বিধান আসলো যে তোমরা মাছ শিকার করো, ভালো কথা, তবে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন তোমরা মাছ শিকার করবে, কিন্তু একটা দিন, শনিবার দিন, সেটা ইহুদি সম্প্রদায়ের পবিত্র দিন ছিল, যে এই শনিবার দিন তোমরা মাছ শিকার করতে পারবে না। এই দিনটা হলো তোমাদের জন্য সম্মানিত, এই দিন হলো তোমাদের ইবাদত বন্দেগীর দিন। এই দিন কারো জন্য মাছ শিকার করার পারমিশন নাই, নিষেধ। কার হুকুম ছিল? আল্লাহর হুকুম। জোরে বলেন, কার হুকুম? আল্লাহ।
আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল যে শনিবার দিন তোমরা মাছ শিকার করতে পারবে না। সেই কওম কিছুদিন আল্লাহর হুকুম মানলো, শনিবার দিন তারা মাছ মারে না। তো শনিবার দিন যখন কোনো মাছ শিকার করা হয় না, কিছুদিন এভাবে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি করে দিলেন। জীবজন্তুর মধ্যে অনুভূতি আছে না নাই? আছে, অনেক ক্ষেত্রে মানুষের চেয়েও বেশি অনুভূতি আছে। আপনি একটা গরু ছাগলকে দেখলেই লাঠি দিয়ে বাড়ি আঘাত করেন অথবা ঢিল ছুঁড়ে মারেন। একটা কুকুর বিড়ালকে দেখলেই আপনি তেড়ে যান, ঢিল মারেন। কয়েকদিন 2-4 দিন এরকম করার পরেই দেখবেন ওই কুকুর বিড়াল গরু ছাগল আপনাকে দেখলেই পালায় যায়। আর উল্টাটা করেন, একটা গরুকে আপনি আদর করেন, মাথায় হাত বুলাইয়া দেন, গলার নিচে হাত বুলাইয়া দেন, ছাগলকে একটু আদর করে দেন, কুকুর বিড়ালকে একটু আদর করেন, কিছু খেতে দেন। 2 দিন 3 দিন এরকম আচরণ করার পরে দেখবেন আপনাকে দেখলেই ওই গরু ছাগল কুকুর বিড়াল আপনার পিছনে পিছনে হাঁটতে থাকে, আপনার কাছে চলে আসে। কথা ঠিক কিনা? তো এই অনুভূতি আছে না নাই? এই অনুভূতি কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্প্রদায়ের সমুদ্রের মাছগুলোর মধ্যে একটা অনুভূতি সৃষ্টি করে দিলেন। কি অনুভূতি? যে শনিবার দিন তোমাদের কোনো ভয় নাই। শনিবার দিন কোনো ভয় নেই। কেন? কারণ শনিবার দিন কেউ তোমাদেরকে ধরবে না, শিকার করবে না। শনিবার দিন তোমাদের জন্য অভয়। মাছগুলো শনিবার দিন আনন্দে উদ্বেলিত হয়ে তারা সব পানির উপর ভেসে ওঠে, খেলাধুলা করে, খেলতে খেলতে সমুদ্রের তীরে চলে আসে। হাজার হাজার মাছ সমুদ্রের তীরে এসে কিলবিল করতে থাকে। সারাটা শনিবার এরকম চলতে থাকে। যে নাকি শনিবার শেষ, আল্লাহর পক্ষ থেকে মাছকে জানায় দেওয়া হয় যে ছুটির দিন শেষ, এবার সব যার যার আপন জায়গায় চলে যাও। মাছগুলো আবার সমুদ্রের গভীরে চলে যায়। প্রতি শনিবার দিন এরকম হয়। শনিবার আসলে মাছ বুঝে যে আজকে আমাদের অভয়ের দিন, নির্ভয়ের দিন। এজন্য শনিবার দিন সমুদ্রের উপকূল জুড়ে হাজার হাজার মাছ পানির উপর ভাসতে থাকে, খেলতে থাকে। যেই শনিবার শেষ, মাছ আবার পানির গভীরে চলে যায়। এই দৃশ্য কয়েক শনিবার দেখার পর সেই এলাকার কিছু মানুষের মধ্যে লোভ জেগে উঠল, লালসা তৈরি হলো। তারা চিন্তা করলো, শনিবার দিন যেই পরিমাণ মাছ পানির উপর ভাসে, যদি একটা খেও মারা যায় তাহলে সারা মাসে যেই পরিমাণ মাছ কষ্ট করে শিকার করি, শনিবার দিনে এক খেও মারতে পারলেই একেবারে লালে লাল মাছ প্রচুর পাওয়া যাবে। তো এটা মনে করে তাদের মধ্যে কিছু মানুষ শনিবার দিন মাছ শিকার করা শুরু করলো। নানা কৌশলে ছলে বলে শনিবার দিন আসলে তারা মাছ মারে। তো বিপুল পরিমাণ মাছ তারা পায়। আর এই মাছগুলো তারা বিক্রি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হতে আরম্ভ করলো। আছে না নাই? হক হালাল পথে পয়সা উপার্জন করে বড় লোক হতে সময় লাগে, হওয়া যায়। আল্লাহ পাক হালাল পথে মানুষকে সম্পদ দেন না, বড় লোক বানান না, শিল্পপতি বানান না? বানান, তবে একটু সময় লাগে। কি লাগে? অনেক মানুষের আছে এই ধৈর্য ধরে না, সহ্য হয় না। সময় নিয়ে বড় লোক হবো, রাতারাতি বড় লোক হওয়া দরকার। তখন তারা কোনাকুনি রাস্তা খুঁজে, পিছন দিয়ে কোনো দরজা আছে কিনা, হারাম ভাবে অন্যের সম্পদ লুণ্ঠন করে, জনগণের সম্পদ চুরি করে কোনোভাবে সম্পদশালী হওয়া যায় কিনা। তখন দেখবেন কিছু মানুষ আছে 5 বছর পর পর যখন ক্ষমতা পরিবর্তন হয়, তখন দেখবেন কিছু মানুষ তারা বিপুল সম্পদের মালিক হয়ে যায়। কোনো ব্যবসা নাই, শিল্প নাই, মিল কল কারখানা নাই, কিচ্ছু নাই, কিন্তু খালি টাকার মালিক হয়। কোত্থেকে আসে এই টাকা? বৈধ পথে পয়সা নয়, অবৈধ পথে তারা পয়সা উপার্জন করতে থাকে।
মুহতারাম হাজিরিন, তো সেই সম্প্রদায়ের মধ্যেও কিছু মানুষ এরকম অবৈধভাবে নিষিদ্ধ পথে পয়সা উপার্জন করতে লাগলো। কিছু মানুষের দেখা দেখি আরো কিছু মানুষকে দেখে আরো কিছু মানুষ এইভাবে শনিবার দিন মাছ শিকার করার মতো বেশ বড় সড় একটা গ্রুপ তৈরি হয়ে গেল। তারা শনিবার দিন আসলেই মাছ মারে, চিন্তা করে যে সারা সপ্তাহে খাটনি না খেতে শনিবার মাছ যেই পরিমাণ পানিতে ভাসে, শনিবার দিন অল্প সময় মাছ মারলেই অনেক মাছ পাওয়া যায়। কিছুদিন এভাবে সেই জাতির মধ্যে প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘিত হতে থাকলো। আল্লাহর বিধান যখন এভাবে কিছুদিন লঙ্ঘিত হলো, সেই সম্প্রদায়ের মধ্যে কিছু লোক তৈরি হলো। তারা বাধা দিতে লাগলো, তারা বলতে লাগলো আমাদের চোখের সামনে এভাবে আল্লাহর বিধান লঙ্ঘন হবে, আল্লাহর হুকুম উপেক্ষা করে তোমরা মাছ শিকার করবে, আমরা বেঁচে থাকতে এটাকে আমরা মেনে নিতে পারি না। এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? সমাজে এই দুইটা শ্রেণী সব সময় থাকে। কিছু মানুষ থাকে মূল অন্যায় এবং অপরাধের, তারা থাকে হোতা। অন্যায় এবং অপরাধের নাটের গুরু থাকে কিছু মানুষ, আর কিছু মানুষ থাকে সেই অন্যায় এবং যাবতীয় অশ্লীল কাজ, অন্যায় কাজ, গর্হিত কাজের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তোলে। প্রত্যেকটা সমাজে এরকম দুটো শ্রেণী থাকে। এই দুইটা শ্রেণীর মানুষই কম হয়, বেশি হয় না। সমাজে যাত্রার নাচ গান আয়োজন করে কয়জন? অল্প কয়েকজন। সার্কাস আনে কয়জন? বিভিন্ন উপলক্ষে ন্যাংটা মেয়ে নাচায়ে যুব চরিত্র ধ্বংস করে কয়জন? এলাকার যুবকদের মধ্যে নানা ধরনের মাদক, হিরোইন, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল সাপ্লাই করে কয়জন? অল্প কিছু মানুষ থাকে, তারা প্রকৃত অপরাধী। আর এই সমস্ত অপরাধ যখন কোন এলাকায় গড়ে উঠতে থাকে, অপরাধের আখড়া, বাধা দেওয়ার মতো কিছু লোক আছে না নাই? তারাও কিন্তু সংখ্যায় খুব বেশি না। 3 নম্বর আরেকটা সম্প্রদায় থাকে, আরেকটা গ্রুপ থাকে, এরা হয় সংখ্যায় বেশি। এরা অপরাধ করেও না, আবার সরাসরি এরা অপরাধে বাধাও দেয় না। এই সংখ্যাটা থাকে বেশি। কোন এলাকায় এই 3 নম্বর গ্রুপটা অপরাধীদেরকে আশ্রয় দেয়, আর কোন সম্প্রদায়ের এই 3 নম্বর গ্রুপটা অন্যায় প্রতিরোধকারীদেরকে সহযোগিতা করে। যেই এলাকার কপাল ভালো, ওই তৃতীয় শ্রেণীটা তারা অন্যায়ের প্রতিরোধকারীদেরকে সহযোগিতা করে। আর যেই এলাকার কপাল খারাপ, ওই এলাকার এই তৃতীয় শ্রেণীটা অন্যায়কারীদেরকে প্রশ্রয় দেয়। এখন হিসাব দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে হিসাব মিলাইবেন আপনারা কোন গ্রুপে পড়েন। আপনাদের এলাকার কি অবস্থা, দেশের কি অবস্থা, জাতির কি অবস্থা, হিসাব দিয়ে দিলাম। জাতির মানুষ কয় ভাগে বিভক্ত থাকে? 3 ভাগে বিভক্ত থাকে। 1 ভাগ অল্প কিছু মানুষ অন্যায় এবং অপরাধের হোতা, আর কিছু মানুষ থাকে তারা সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে, সমস্ত বাতিলের হুমকি ধমকিকে উপেক্ষা করে, জীবনের মায়া ত্যাগ করে, যে কোনো ঝুঁকি নেওয়ার হিম্মত নিয়ে যে কোনো অন্যায় খোদাদ্রোহী কাজের মোকাবেলা করবার জন্য প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে তারা ময়দানে অবতীর্ণ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই 2 শ্রেণী 2 ভাগে বিভক্ত হয়। সমাজের মাস পিপল, অধিকাংশ মানুষ, তারা যেদিকে টার্ন নেয় সমাজের গতি সেদিকেই গড়ায়। সেই কওমের মধ্যে 2 ভাগ হলো। এক গ্রুপ আল্লাহর হুকুম উপেক্ষা করে শনিবার দিন মাছ শিকার করতে লাগলো। আরেক গ্রুপ নাহি আনিল মুনকারের মহান জিম্মাদারি নিয়ে তারা রুখে দাঁড়ালো।
বলল আমাদের সামনে আমাদের রবের বিধান অপমান হবে, আল্লাহর হুকুমের প্রকাশ্যে লঙ্ঘন চলবে, আমরা এটা হতে দেব না। বাধা দিল। যখন দুই পক্ষ মুখোমুখি অবস্থায়, তৃতীয় পক্ষ সামনে অগ্রসর হলো। তৃতীয় পক্ষ এসে বলতে আরম্ভ করলো, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا। তারা বলল, এসে তোমরা কেন বাধা দাও? যার যার কাজ তারে করতে দাও। ওরা মাছ শিকার করে, ওদেরকে ওদের কাজ করতে দাও। তোমরা হুজুর মানুষ, মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করো। তোমাদেরকে এখানে বাধা দিতে আসতে বলছে কে? তোমরা কেন এদের এই অন্যায় কাজে, এদের কাজের মধ্যে তোমরা কেন প্রতিরোধ গড়ে তুলতে চাও? তৃতীয় পক্ষ এসে হকের ঝান্ডাবাহীদেরকে, তাদেরকেই বলতে আরম্ভ করলো, তিরস্কার করতে আরম্ভ করলো, তোমরা কেন বাধা দিচ্ছ? তারা জবাব দিল, আমরা কেন বাধা দেই? ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। তারা বলল, আমরা অন্যায় কাজে বাধা দেই দুটো কারণে। কয় কারণ? অন্যায় কাজে বাধা দিতে হবে কয় কারণে? ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম। অন্যায় কাজে বাধা দেওয়ার প্রথম কারণ হলো এই, কিয়ামতের দিন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আমরা হাজির হব, আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার গোলাম, আমার বান্দা, তোদের চোখের সামনে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করা হয়েছিল, আমার নাফরমানি করা হয়েছিল, তোরা থাকতে আমি আল্লাহর হুকুম অপমান হলো, আমার বিধান লঙ্ঘিত হলো, আমার হুকুম অমান্য করা হলো, তোরা তখন কি ব্যবস্থা করেছিলি? তখন যেন আমরা আল্লাহকে বলতে পারি, মাহবুব, তুমি আমাদেরকে যতটুকু শক্তি আর সামর্থ্য দিয়েছিলে, তোমার দেওয়া শক্তির শেষ বিন্দু ব্যয় করে হলেও আমরা অন্যায় কাজ বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, এজন্য আমরা অন্যায় কাজে বাধা দিব। কথা ঠিক না বেঠিক? আমরা বাধা দেওয়ার পর অন্যায় কাজ বাধা মানবে কি মানবে না সেটা দেখার দায়িত্ব আমার নয়। আমার দায়িত্ব হলো, আমার চোখের সামনে যখন আল্লাহর কোরআনের হুকুম লঙ্ঘিত হবে, আমার চোখের সামনে যখন আরশের মালিক রব্বুল আলামিনের বিধানকে অমান্য করা হবে, আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমি তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। যাতে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে পারি। ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম। সেই কওমের লোকেরা বলল, আমরা বাধা এজন্য দেই, আমাদের চোখের সামনে আল্লাহর হুকুম উপেক্ষা করে শনিবার দিন ওরা মাছ মারবে, আর আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষবো, এটা কোশ্চিন কালেও আমরা মেনে নিতে পারি না। আমরা বাধা দিতেই থাকবো, আমরা বাধা দিতেই থাকবো, আমরা বাধা দিতেই থাকবো। যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত অন্যায় কাজকে আমরা মেনে নিতে পারবো না। এটা হলো প্রথম কারণ। এজন্য অন্যায় কাজে বাধা দিতে হবে। কথা ঠিক না ঠিক? দুই নম্বর কারণ হলো ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন। আমি আর তুমি যখন অন্যায় কাজে বাধা দিব, হকের ঝান্ডা যখন সমুন্নত করব, আমরা যখন নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করব, আমাদের এই দায়িত্ব পালনের কারণে হয়তোবা অন্যায়কারীদের মধ্যে সবাই না হোক, অন্তত কিছু মানুষ ফিরে আসবে সঠিক পথে। কথা ঠিক না বেঠিক? যুগে যুগে এমন অনেক ইতিহাস আছে, যারা এক সময় অন্যায়ের ঝান্ডা উড়ায়, যারা এক সময় বাতিল প্রতিষ্ঠা করে, হঠাৎ তাদের জীবনের মোড় পরিবর্তন হয়ে যায়। তখন যেই হাতে তারা অন্যায় করেছিল, সেই হাতেই তারা হকের ঝান্ডা উড্ডীন করে। হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি খানকা থেকে বেরিয়ে এসে যখন তওবার রাজনীতির ডাক দিয়েছিলেন, মেজর এম এ জলিল, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, যার হাত ধরে এই বাংলাদেশে
কমিউনিজমের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছিল, যার হাত ধরে সমাজতন্ত্র দেশে প্রতিষ্ঠা লাভ করেছিল, সেই মেজর জলিল জীবন সায়ান্নে এসে সমাজতন্ত্রকে লাথি মেরে বিদায় করে দিয়ে হাফিজজির দক্ষিণ হস্ত হিসেবে খেলাফতের ঝান্ডা নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। মেজর জলিল হাফিজ হুজুরকে সাক্ষী রেখে বলেছিলেন, জিহাদে 1971 মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে মুক্তির পতাকা উড়িয়েছিলাম, আর সেই হাতে আল্লাহর জমিনে খেলাফতের পতাকা উড্ডীন করতে চাই। মুহতারাম হাজিরিন, মেজর জলিলরা তখনই ফিরে আসবে যখন হাফিজজিরা তওবার ডাক দিবেন। হাফিজজিরা যখন তওবার ডাক দিবেন, পঙ্গপালের মতো মেজর জলিলরা ছুটে আসবে। আজও তুমি আমি হাফিজজির মতো, শাইখুল হাদিসের মতো, আল্লামা আহমদ শফির মতো আমরা যখনই ময়দানে অবতীর্ণ হব, লক্ষ জনতা দেখবে আবার শাপলা চত্বরে ছুটে যাবে। অন্যায় কাজে বাধা দিতে হবে দুই কারণে। প্রথম কারণ হলো আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ যখন প্রশ্ন করবেন তুমি কি করেছিলে, তখন যেন এই কথা বলতে না হয় আল্লাহ আমার সামনে অন্যায় কাজ হয়েছে আর আমি নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে দেখেছি, এই কথা যেন আমাদের কাউকে আল্লাহর কাছে জবাব দিতে না হয়। আমরা যেন জবাব দিতে পারি যে আল্লাহ তুমি তো একটা জীবন দিয়েছিলা, ওই জীবনটাকে হাতের মুঠে নিয়ে অন্যায় কাজকে প্রতিহত করবার জন্য মাঠে নেমেছিলাম। কথা ঠিক না বেঠিক? দুই নম্বর হলো আমি আর তুমি যখন অন্যায় কাজে বাধা দিব, তখন দেখবে কিছু মানুষ অন্যায় পথ থেকে ফিরে আসবে। ক্বালু মাযরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। তারা বলল এই কারণে আমরা বাধা দেই। কিন্তু ওই কওমের কপাল খারাপ ছিল, সেই সম্প্রদায়ের কপাল খারাপ ছিল, ওরা হতভাগা ছিল, ওরা পাপিষ্ঠ ছিল, নরাধম ছিল। তারা এদের বাধা মানল না, বরং তারা অন্যায় কাজ করেই গেল। আর সমাজের অধিকাংশ মানুষগুলো তাদেরকে প্রশ্রয় দিয়েই গেল। এভাবে যখন অন্যায় অবিচার চলতে লাগলো, প্রকাশ্যে আল্লাহর হুকুম লঙ্ঘন করে শনিবার দিনের মৎস্য শিকার অব্যাহত থাকলো। কিছুদিন এভাবে চলবার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নেমে আসলো। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহর কোরআন বলতেছে, অন্যায়কারীরা যখন এভাবেই খোদাদ্রোহিতার মধ্যে নিমগ্ন থাকলো, আল্লাহর হুকুম লঙ্ঘন করে উপেক্ষা করে শনিবার দিনের মৎস্য শিকারের এই অন্যায়তা অব্যাহত রাখলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওদের উপর আযাব নেমে আসলো। কি আযাব? আল্লাহ বলেন, ও মানুষ, আমি তোদেরকে সবচেয়ে সুন্দরতম মাখলুক বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সৃষ্টির সবচেয়ে সুন্দরতম মাখলুকের নাম হলো মানুষ। আকাশের চাঁদের চেয়েও সুন্দর হলো মানুষ, গোলাপের ফুলের চেয়েও সুন্দর হলো মানুষ, ওই পাহাড়ের ঝর্ণা ধারার চেয়েও সুন্দরতম আল্লাহর সৃষ্টি হলো মানুষ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের মধ্যে মানুষের চেয়ে সুন্দর করে আর কোন মাখলুক আল্লাহ সৃষ্টি করেন নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে সম্মানের আসনটাও দান করেছেন মানুষকে, সবচেয়ে সুন্দর করেও আল্লাহ বানিয়েছেন মানুষকে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন।
সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে কে? মানুষকে সবচেয়ে সম্মানের আসন দিয়েছেন কে? আল্লাহ বললেন, আমার দেওয়া সম্মানের আসনে বসে আমার দেওয়া সুন্দর আকৃতি নিয়ে এভাবেই আমার বিরুদ্ধাচরণ করবি, আমার হুকুম লঙ্ঘন করে চলবি, আমি আল্লাহ পাক বরদাস্ত করলাম না। যা, তোদের উপর গজব নাজিল করে দিলাম। আমার এই দুটো নিয়ামত আমি তোদের কাছ থেকে কেড়ে নিলাম। তোদেরকে যে আমি মানুষের আকৃতি দিয়েছিলাম, সুন্দরতম আকৃতি, এই আকৃতি আমি কেড়ে নিলাম। মানুষের মতো সম্মানের আসন দিয়েছিলাম, সেটাও আমি তোদের কাছ থেকে কেড়ে নিলাম। কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন ফালাম্মা তাআম্মানুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি হলো, হে অবাধ্য ক্ষুধাদ্রোহীর দল, তোরা সব নিকৃষ্ট লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যা। নিকৃষ্ট বানরে পরিণত হওয়ার নির্দেশ আল্লাহ জারি করলেন। সঙ্গে সঙ্গে সেই অপরাধীর দল সব মানুষের আকৃতি থেকে পরিবর্তন হয়ে বিকৃতি ঘটে সব বানরে পরিণত হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে এই আযাব যখন আসলো, আল্লাহর কোরআন বলতেছে, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, আমি তখন এই আযাব থেকে একমাত্র একটি দলকে রক্ষা করলাম। সেই দল হলো তারা যারা অন্যায় কাজে বাধা দিয়েছিল। তাদেরকে আমি আল্লাহ রক্ষা করলাম, তাদেরকে আমি আমার আযাব থেকে মুক্তি দিলাম। আর বাকি উভয় দল যারা শনিবার দিন মাস শিকার করে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছিল, আর ওই যে 3 নম্বর গ্রুপ যারা ওদের দালালি করেছিল, ওদেরকে প্রশ্রয় দিয়েছিল, ওদের উপরে আল্লাহর গজব নামলো। গজব এসে মানুষের আকৃতি পরিবর্তন করে দিয়ে কি বানিয়ে দিল? বানর বানিয়ে দিল। নিকৃষ্ট বানরে পরিণত হয়ে গেল। এভাবে এই বানরগুলো যখন, মানুষগুলো যখন বানর হয়ে গেল, বানরের তাদের চোখের দৃষ্টি শক্তি ঠিক আছে, কানের শ্রবণ শক্তি ঠিক আছে, মাথার উপলব্ধি বোধ শক্তি ঠিক আছে, শুধুমাত্র মুখের বাক শক্তি বন্ধ হয়ে গেল। কোনো কথাবার্তা বলতে পারে না। ওই অঞ্চলের ভালো মানুষগুলো দেখলো, হায় হায়, এই এলাকা থেকে এখন আর কোনো মানুষের সারা শব্দ পাওয়া যায় না। কারণ কি? তারা দেখতে এসে দেখলো গোটা এলাকায় একটা মানুষও নাই, সব খালি বান্দরের ঝাঁকে ঝাঁকে বান্দর। ওরা যখন আসলো, বানরগুলো এদের কাছে এসে এদের সঙ্গে ঘষাঘষি করে, গড়াগড়ি করে, চেহারার দিকে তাকিয়ে থাকে, ফ্যাল ফ্যাল করে চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে থাকে, চোখের অশ্রুতে বুক ভেসে যায়। ওরা বুঝতে পারলো এগুলো তো আসলে বানর না, এগুলো হলো আমাদেরই সম্প্রদায়ের খোদাদ্রোহী নাফরমান আল্লাহ পাকের হুকুম লঙ্ঘনকারী সেই পাপিষ্ঠরা। কয় এখন কান্দোস কেন? এখন কাঁদিস কেন? চোখের পানিতে এখন বুক ভাসিয়ে লাভ নাই। আগে যখন তোমাদেরকে সতর্ক করেছিলাম, তখন তো আমাদের নির্দেশ মানতে তোমাদের ভালো লাগে নাই। এখন আল্লাহ পাকের আযাবের মজা আস্বাদন করে দেখো কেমন লাগে। মুহতারাম হাজিরিন, এরপরে এই বানরগুলো 3 দিন পর্যন্ত বানর হিসাবে বেঁচে থাকলো। 3 দিনের পর সব বানরগুলো মরে সাফ। কার গজব? আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে এক কওমকে নাফরমানির কারণে, খোদাদ্রোহিতার অপরাধে, মানুষের আকৃতি থেকে বিকৃত ঘটিয়ে আল্লাহ পাক তাদেরকে বানর বানিয়ে দিলেন। আরেক সম্প্রদায়কে আল্লাহ পাক আকৃতি পরিবর্তন করে দিয়ে শুয়োর বানিয়ে দিয়েছিলেন। আরেক সম্প্রদায়কে আল্লাহ পাক রূপ পরিবর্তন করে ইঁদুর বানিয়ে দিয়েছিলেন। বিভিন্ন সময়ে আল্লাহর নাফরমানির অপরাধে অনেক সম্প্রদায়ের উপর আল্লাহর পক্ষ থেকে এভাবে গজব নেমে এসেছিল। এক সম্প্রদায়কে বানর বানানো হলো, এক সম্প্রদায়কে শুয়োর বানানো হলো, আরেক সম্প্রদায়কে ইঁদুর বানানো হয়েছিল। তবে মানুষের আকৃতি থেকে গজব প্রাপ্ত হয়ে যাদের রূপ পরিবর্তন হয়ে শুয়োর, বানর আর ইঁদুর হয়েছে, সেই শুয়োর, বানর আর ইঁদুর গুলো 3 দিন পর্যন্ত বেঁচে থাকে। কয়দিন? 3 দিনের পর সব মরে সাফ। সুতরাং আজকের দুনিয়ায় যত ইঁদুর, বানর আর শুয়োর আছে, এগুলো কিন্তু মানুষ থেকে রূপান্তরিত নয়, বরং এই বানর গুলো জন্মসূত্রেই এগুলো বানর। এই শুয়োর গুলো বংশানুক্রমিক ভাবে এরা শুয়োর,
এই ইঁদুর গুলো এরা শুরু থেকেই বংশানুক্রমিক ভাবে এরা ইঁদুর, এরা মানুষ থেকে পরিবর্তিত নয়। কথাটা বোঝা গেল? মুহতারাম হাজিরিন, প্রসঙ্গক্রমে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি। এই ইতিহাস, কোরআন এবং হাদিসের ইতিহাস পর্যালোচনা করে এতটুকু পাওয়া যায় তথ্য যে যেভাবেই হোক, যে কারণেই হোক, আল্লাহর নাফরমানির কারণে গজব এসে মানুষ থেকে 3 দিনের জন্য বানর হয়েছিল কিছু মানুষ। কয় দিনের জন্য? 3 দিন পর কি হয়েছে? সব ধ্বংস হয়ে গেছে। মানুষ থেকে বানর হওয়ার ইতিহাস কোরআনে পাওয়া যায়, কিন্তু বানর কোন কালে এত নেককার হয়ে গেছিল যে ইবাদত বন্দেগী করতে করতে, ভালো কাজ করতে করতে আল্লাহ তার উপর খুশি হয়ে আল্লাহ তারে বললেন যে তুই তো বান্দর, তুই ভালো হয়ে গেছস, এই জন্য যা তোরে আমি প্রমোশন দিয়ে মানুষ বানায় দিলাম। এই ধরনের গাঁজাখুরি কথা দুনিয়ার কোথাও নাই। কথাটা বুঝতে পারলেন? মানুষ বানর হয়েছিল কয়দিনের জন্য? 3 দিন পরে সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু বানর থেকে মানুষ হয়েছে এই ধরনের কথা, এটা আস্থা গাঁজাখুরি কথা। বলবেন হুজুর, তাহলে যে আমাদের যে সাধারণ বিজ্ঞান বইয়ে ক্লাস 9 আর 10 এর বইয়ের মধ্যে যে এই কাহিনী আমাদেরকে পড়ানো হলো, মিস্টার ডারউইনের মতবাদ হিসেবে, বিবর্তনবাদ হিসেবে আমাদের স্কুলগুলোতে যে এই কাহিনী পড়ায়, এটার কি হবে? আমি বলবো এটা পড়ায় দেখেই তো এই গাঁজাখুরি কথার কথা তোমাদেরকে আমি স্মরণ করায় দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির ইতিহাস কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রথম মানব আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবার সিদ্ধান্ত নিলেন, এখনো সৃষ্টি করেননি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মজমা জমায়েত করলেন। ফেরেশতাদেরকে জমায়েত করে আমার আল্লাহ ঘোষণা করলেন, আমি একটা নতুন সৃষ্টি উপহার দিতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সৃষ্টির পরিচয় তুলে ধরলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে আমি আল্লাহর প্রতিনিধি সৃষ্টি করব। কি সৃষ্টি করবেন? প্রতিনিধি, খলিফা। প্রতিনিধি মানে হলো সে আল্লাহর প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়াতে দায়িত্ব পালন করবেন, এমন এক মহা সম্মানিত মাখলুক সৃষ্টি করবার ঘোষণা আল্লাহ দিলেন। অতঃপর কোরআন বলতেছে, খালিকুম বাশারাম মিন তিন, মাটির দ্বারা আমি আদমের মানব দেহ তৈরি করলাম। ওয়াইজা সাওয়াইতু ফীহি ওয়া নাফাখতু ফীহি মির রূহি, ওয়া ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। এরপরে আল্লাহ পাক বলেন, আমি সেই মানবের মাটির দেহের মধ্যে রূহ আমি আল্লাহ দান করলাম। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ ফুৎকার করলেন, আদম আলাইহিস সালাম জিন্দা মানুষে পরিণত হলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন কে? আল্লাহ। আদম আলাইহিস সালামের শিক্ষক কে? আল্লাহ। আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি। ও দুনিয়ার মানুষ জবাব দাও দেখি, আমার আল্লাহর চেয়ে উত্তম কোন শিক্ষক এই মহাবিশ্বের মধ্যে আর কেউ আছেন? আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ শেখালেন, কি শিখালেন? আল আসমা কুল্লাহা। মহাবিশ্বের মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মাখলুকাত এই মহাবিশ্বের মধ্যে আমার আল্লাহ সৃষ্টি করবেন, সব মাখলুকাতের পরিচয় এবং তাদের নাম এবং বিস্তারিত বিবরণ আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এরপরে আল্লাহ পাক প্রতিযোগিতার আয়োজন করলেন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাকলেন। এরপর আল্লাহ পাক বললেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, তোমরা তো দাবি করেছিলে তোমরা আমার আদমের চেয়ে ভালো হবে, ঠিক আছে, বলো দেখি আমার সৃষ্টি জগতের বস্তু নিচয়ের নামগুলো শুধু বলো।
ক্বালা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর নিকট আত্মসমর্পণ করলো, বলল যে মাবুদ, আমাদের তো এই সমস্ত জিনিসের নাম জানা নাই। আমার আল্লাহ বললেন আম্বিহুম বিআসমাইহা উলা, ও আদম তুমি এবার বলো দেখি। আল্লাহ পাক নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম সমস্ত বস্তুর নাম পরিচয় বিস্তারিত বিবরণ বলতে শুরু করলেন তো করলেন, চলছে তো চলছে, থামাথামি নাই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মহাবিশ্বের সমস্ত মাখলুকাতের নাম পরিচয় এবং বিস্তারিত বিবরণ তিনি এক সঙ্গে বলে শেষ করলেন। যখন আদম আলাইহিস সালামের জ্ঞান ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো, জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ, শিক্ষার দিক থেকে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব প্রমাণ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করলেন, আদম যেহেতু তোমাদের চেয়ে বেশি শিক্ষিত, আদম যেহেতু তোমাদের চেয়ে বেশি জ্ঞানী, আদম যেহেতু তোমাদের চেয়ে বেশি মেধাবী, সুতরাং ও ফেরেশতারা তোমরা আদমকে সম্মান করো, আর সম্মানার্থে আমার আদমের সামনে তোমরা সবাই সিজদায় লুটিয়ে পড়ো। ইতিহাস কোরআনে আছে না নাই? আরে আছে না নাই? জবাব দেন বুঝে শুনে কয়েকটা প্রশ্নের। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষিত ছিলেন না অশিক্ষিত ছিলেন? জ্ঞানী ছিলেন না মূর্খ ছিলেন? সাধারণ জ্ঞানী ছিলেন না মহাজ্ঞানী ছিলেন? আদম আলাইহিস সালাম সভ্য ছিলেন না অসভ্য ছিলেন? ভদ্র ছিলেন না অভদ্র ছিলেন? আমাদের বাবা মা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ওনার বাম পাজরের হাত থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। এরপর বললেন কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমরা দুজন জান্নাতে থাকতে থাকো। এরপরে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শয়তান এসে